শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো গত দুই পর্বে আমরা কিন্তু অনেক কাজ শিখে ফেলেছি। আমরা শিখেছি কিভাবে আমরা হেডিং নেব, আমরা হেডিং টু নিয়েছি, আমরা প্যারাগ্রাফ নিয়েছি এবং আমরা ইমেজ অ্যাড করেছি আমাদের ওয়েবসাইটে। তো কথা ছিল আজকে আমরা সিএসএস নিয়ে কথা বলবো। সিএসএস মানে হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন স্টাইল দেওয়া। তো আমরা এই যে একটা ইমেজ এখানে নিয়েছি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন, এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে পার্থক্যটা যদি দেখুন, এটা হচ্ছে এইচটিএমএল মানে হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার তৈরি ওয়েবসাইটের, যেটা কিন্তু অনেকটাই এলোমেলো থাকবে, দেখতে সুন্দর লাগবে না। আর এটা হচ্ছে সিএসএস। এই এই কাজটাকেই সিএসএস দিয়ে এইরকম করা যাবে। মূলত ওয়েবসাইটের এই যে এরকম এলোমেলো জিনিসগুলোকে এই সিএসএস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা যাবে। তো চলুন আমরা সিএসএস নিয়ে কথা বলি। সিএসএস সাধারণত তিন প্রকারের হয়। এক প্রকারের সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, আরেক প্রকারের সিএসএস হচ্ছে ইন্টারনাল সিএসএস, আরেক প্রকারের সিএসএস হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আজকে আমরা ইন্টারনাল এবং ইনলাইন এই দুইটা সিএসএস নিয়ে কথা বলবো। এক্সটার্নাল সিএসএস নিয়ে আমরা কথা বলবো না, কারণ হচ্ছে এটা একটু অ্যাডভান্স টাইপের। তো আমরা এটা পরে শিখবো। তো এখন সিএসএস দেওয়ার জন্য আমরা কি করব? আমরা যদি আমাদের এই হেডিং ওয়ানটাকে কালার চেঞ্জ করতে চাই, আমরা খুব সহজেই সিএসএস দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা এখানে ক্লিক করে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ইকুয়াল দেব। এই ডাবল কোটের ভিতরে আমরা এখন লিখব কালার কোলন, আমরা চাইলে কালারের নেমটা দিতে পারি, এরপরে দেব হচ্ছে সেমিকোলন। দেন আমরা এটা সেভ করব। সেভ করে আমরা এখন এখানে রিফ্রেশ দেব। দেখুন আমাদের এই হেডিং ওয়ানের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটা রেড হয়েছে। এখন আমরা যদি চাই হেডিং টুকেও সেম ওয়েতে সিএসএস দিতে পারি, আমরা এখানে ওয়াই স্টাইল অ্যাট্রিবিউট নেব। দেন আমরা এখানে লিখব কালার গ্রিন, সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করব অ্যান্ড সেভ করব। দেন আমরা এখানে এসে রিফ্রেশ দেব। দেখুন আমাদের এটা কিন্তু গ্রিন হয়েছে। তো এই হচ্ছে সিএসএস এর ব্যবহার। এখন আমাদের এই ইমেজটা অনেক গাঢ়, আমরা এই ইমেজটাকে দুই লাইন সিএসএস দিয়ে এটাকে খুব সুন্দর করব। দুই লাইন না, এক লাইন সিএসএস দিয়ে এটাকে অনেক সুন্দর করা যায়। তো চলুন আমরা এখন ইমেজটার জন্য সিএসএস লিখব। ঠিক সেম ওয়েতে আমরা এখানে আরেকটা স্পেস নেব, স্টাইল ইজ ইকুয়াল টু, দেন আমরা এখানে লিখব উইড 200 পিক্সেল, সেভ। তো আপনারা যদি দেখেন, আমরা এখন রিফ্রেশ দিলে আমাদের ইমেজটা কিন্তু খুবই ছোট হয়েছে এবং এটা দেখতে এখন খুব সুন্দর লাগতেছে। আমরা যদি এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি আসলে এখানে কি হচ্ছে, দেখুন আমরা এই যে সিএসএস লিখলাম এইচ ওয়ানে, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালারটা রেড করে দিলাম। ওকে, দেন আমরা হেডিং টুকে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কালারটা গ্রিন করলাম। দেন আমরা ইমেজকে উইডথ দিলাম হচ্ছে 200 পিক্সেল। মানে হচ্ছে আমরা এই ইমেজটাকে বলে দিয়েছি 200 পিক্সেলের বেশি তুমি হতে পারবে না, তাই সে কিন্তু 200 পিক্সেল হয়েছে, মানে হচ্ছে 200 পিক্সেল উইড। এখন উইড আর হাইটের কথা যদি বলি, এটা হচ্ছে উইড, লম্বালম্বিতে যেটা হয় এটা হচ্ছে উইড, ঠিক আছে। আরেকবার যদি দেখাই, এটা হচ্ছে উইড, ওকে, লম্বাতে যেটা হয়। আর এটা হচ্ছে হাইট, ওকে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আমরা চাইলে আরও অনেক ধরনের সিএসএস ইউজ করতে পারি। এই যে আমরা এখানে দুই দুই তিন লাইন সিএসএস লিখলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো চলুন আমরা এখন দেখব কিভাবে আমরা ইন্টারনাল সিএসএস লিখতে পারি। তার জন্য আমরা আমাদের এই ইনলাইন সিএসএসগুলোকে ডিলিট করে দিতে হবে। দেন ইনলাইন সিএসএস লেখার জন্য আমরা এখন এই হেডে এসে এখন এখানে স্টাইল নামে একটা ট্যাগ নেব। দেন এই দুই স্টাইল ট্যাগ, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, এই দুই স্টাইল ট্যাগের মাঝখানে আমরা সিএসএস লিখব। কি লিখবো? আমরা এই হেডিং ওয়ানকে ধরবো প্রথমে, H1, দেন আমরা এখানে নেব সেকেন্ড ব্র্যাকেট,
মাঝখানে আমরা এন্টার দেব, দিয়ে এখন আমরা লিখব কালার রেড, সেমিকোলন, সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করব। সেভ করে আমরা যদি এখন রিফ্রেশ দেই, দেখুন আমাদের এই গ্রিনটা কিন্তু চলে গেছে, আমরা যে ডিলিট করছি। ইমেজের উইডটাও কিন্তু আগের আগের মতোই গাঢ়তারা হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু আমাদের হেডিং ওয়ানের কালারটা কিন্তু রেড হয়েছে। আমরা কি করছি, এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে হেডিং ওয়ানকে রেড কালার করেছি, ঠিক আছে। তখন আমরা যদি চাই হেডিং টুকে গ্রিন কালার করব, আমরা এটাকে কপি করে এখানে ডুপ্লিকেট করি, দেন আমরা H1-কে H2 বানিয়ে দিই। আপনারা এই কাজটা ভুলেও করবেন না, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য করতেছি। আপনারা কি করবেন, প্র্যাকটিস করার সময় সবসময় টাইপ করবেন। কন্ট্রোল S দিয়ে সেভ করব, দেন আমরা রিফ্রেশ দেব। দেখুন আমাদের হেডিং টুটাও কিন্তু গ্রিন হয়েছে। দেন আমরা যদি এখন ইমেজকে ধরি, কি করব, ইমেজ হচ্ছে আইএমজি, এই যে আমাদের ইমেজ ট্যাগটা, এই যে ইমেজ ট্যাগটা, এটা কি ট্যাগ, আইএমজি ট্যাগ। আমরা এখন আইএমজি ট্যাগটা ধরবো, ধরে আমরা এখন এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেব। আমরা এখন এটাকে লিখব উইড কোলন 200 পিক্সেল, সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করব। দেন আমরা সেভ করব কন্ট্রোল S দিয়ে। এখন এখানে এসে রিফ্রেশ দেবো, দেখুন আমাদের ইমেজটা কিন্তু আবার সাইজটা রিসাইজ হয়েছে, আবার সুন্দর হয়েছে এবং কি ছোট হয়েছে। তো এই যে আমরা এখানে এক্সটার্নাল সিএসএসটা লিখলাম, এটা কি শুধু হেড ট্যাগের ভিতরে লিখলে হবে, বডি ট্যাগের ভিতরে লিখলে হবে না? অবশ্যই হবে। এটা আমরা যেখানে লিখবো সেখানেই এটা সেম কাজ করবে। চলুন আমরা এটা বডির ভিতরে লিখি। এই যে বডির ভিতরে লিখলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ দিলাম, সেম জিনিস, কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা চাইলে ইন্টারনাল সিএসএসটা খুব সহজেই লিখতে পারি, আমরা চাইলে ইনলাইন সিএসএসও খুব সহজেই লিখতে পারি। আশা করি আপনারা এই দুই ধরনের সিএসএস বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই আগামী ক্লাস পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। অলরাইট, বাই বাই।